হ্যালো এভরিওয়ান, আমি আকাশ নায়ক। আপনাদের সবাই স্বাগত জানাচ্ছিলেন জানাম টেক বাংলাবাবা। এখন সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিকের উপর ডিবেট করতে চলেছি। বিকজ আজকে আমরা যে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে রিসেন্টলি, মানে আজ 20 তারিখ, আজ 20 তারিখে ফ্লিপকার্টের মধ্যে দুপুর 12টার মধ্যে আজকে লঞ্চ হতে চলেছে রেডমি নোট 7S। তো রেডমি নোট 7S এবং রেডমি নোট 7 প্রো, যে এর আগে যে এটা রিলিজ হয়ে গেছে, তো রেডমি নোট 7 প্রো এবং রেডমি নোট 7S এই দুটো মোবাইল ফোনের মধ্যে আজ আমরা কম্পেয়ার করতে চলেছি কোন মোবাইল ফোনটা, কোন স্মার্টফোনটা বেশি বেটার, কোন স্মার্টফোনটার রেঞ্জটা কতটা বেশি হাই, সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এবং আমরা দেখব যে রেডমি নোট 7S সেটা আপনারা কিনবেন না আপনাদের পুরনো যেটা রেডমি নোট 7 প্রো সেটাতেই আপনারা কিনতে বেশি পছন্দ করবেন। তো অবভিয়াসলি আপনারা কমেন্ট করেও বলবেন যে কোন স্মার্টফোনটা বেশি বেটার, যে রেডমি নোট 7S না রেডমি নোট 7 প্রো। যারা ইউজ করছেন এর আগে তারা বলতে পারেন যে যারা 7 প্রোটা বেশি বেটার না রেডমি নোট 7S যেটা আসতে চলেছে সেটা বেশি বেটার হতে চলেছে। সো গাইজ, রেডমি নোট 7 প্রোর যদি ডিসপ্লের কোয়ালিটি আপনারা চিন্তা করেন, তাহলে এর মধ্যে আপনারা পেয়ে গেছিলেন 6.3 ইঞ্চির একটা এইচডি প্লাস 16 সেন্টিমিটারের একটা ফুল ভিউ ডিসপ্লে এবং ড্রপ নচ অবভিয়াসলি প্রোভাইড করা হয়েছিল। এবং এর ব্যাকের মধ্যে দেওয়া হয়েছিল গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এবং এই ক্ষেত্রে যদি রেডমি নোট এসের কথা চিন্তা করেন, রেডমি নোট 7S-এর কথা, তাহলে এর মধ্যেও এই একই ভেরিয়েন্ট, মানে একই যে ফিচার্সগুলো রয়েছে, যেমন 6.3 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রপ নচ ডিসপ্লের সাথে পাবেন আপনারা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই দুটো যে ডিসপ্লে কোয়ালিটি সেই দুটো সেম হতে চলেছে একদম। এতে মানে কোনো রকমের ডিফারেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন না। বাট শুধুমাত্র হতে পারে যে এর স্মুথনেস, দুটো স্মার্টফোনের মধ্যে স্মুথনেসটা হয়তো একটু কম বেশি হতে পারে। বিকজ নোট 7 প্রোটা সেটার প্রাইসটা নোট 7S-এর থেকে একটু পরিমাণ বেশি হতে চলেছে। যদি এই রেডমি নোট 7 প্রোর আপনারা অ্যান্ড্রয়েড ভার্সনের কথা চিন্তা করেন, তাহলে এটাতে পেয়ে যাবেন 9.0 পাই ভার্সন, যা একটা আপনারা এর আগে দেখে এসেছেন। তো এই যে রেডমি নোট 7S-টা, রেডমি নোট 7S-এর ক্ষেত্রেও আপনারা এই একই অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন। এছাড়া এর মধ্যে যদি আপনারা রেডমি নোট 7 প্রোতে এর আগে দেখে এসেছেন যে প্রসেসরটা, সেটা ছিল স্ন্যাপড্রাগনের কোয়েলক্রোমের 675-এর প্রসেসর। বাট যে রেডমি নোট 7S সেটা হতে চলেছে, সেই রেডমি নোট 7S-এর মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হলো স্ন্যাপড্রাগনেরই পাবেন, কোয়েলক্রোমই পাবেন, অক্টা কোরের প্রসেসর পাবেন। এবং এর মধ্যে যে চিপসেটটা প্রোভাইড করাবে সেটা হলো 660-এর চিপসেট, যা দুটোর মধ্যে মোটামুটি রেডমি নোট 7 প্রোটারই যে ছিল সেটা বেশি ভালো চিপসেট একটা প্রোভাইড করা হয়েছিল। বাট রেডমি নোট 7S-এর মধ্যে আপনারা এতটা ভালো চিপসেট পাচ্ছেন না, যা সাধারণত চায়নাতে যে রেডমি নোট 7টা যে চায়নাতে ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছিল, সেই রেডমি নোট 7-এর ভেরিয়েন্টটা রেডমি নোট 7S হিসেবে ইন্ডিয়াতে লঞ্চ করা হচ্ছে। এছাড়া যদি আপনারা রেডমি নোট 7 প্রোর জিপিইউ মানে গ্রাফিক্স কার্ডটার কথা চিন্তা করেন, তাহলে এর মধ্যে রেডমি নোট 7 প্রো সের মধ্যে আপনারা পেয়েছিলেন 2.0 গিগাহার্জের অ্যাড্রিনোর 512 জিপিইউ। এবং যদি আপনারা রেডমি নোট 7S-এর কথা চিন্তা করেন, তাহলে রেডমি নোট 7S-এর মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হলো 2.2 গিগাহার্জের স্ন্যাপড্রাগনের অ্যাড্রিনোর 512 জিপিইউ, যা মোটামুটি রেডমি নোট 7 প্রোর থেকে একটু কম লেভেলের। এর যে জিপিইউটা মানে গ্রাফিক্স কার্ডটা, সেটা মোটামুটি একটা পারফরমেন্স দেবে, খুব একটা ভালো পারফরমেন্স দেবে বলে আশা করা যায় না। এছাড়া এর যে স্টোরেজ ভ্যারিয়েন্ট যেটা হতে চলেছে, রেডমি নোট 7 প্রোর ক্ষেত্রে আপনারা যে স্টোরেজ ভ্যারিয়েন্টগুলো পেয়েছিলেন সেগুলো ছিল 4GB 6GB, মানে দুটো ভ্যারিয়েন্টে প্রোভাইড করা হয়েছিল 4GB 64GB এবং 6GB 128GB। বাট রেডমি নোট 7S-এর ক্ষেত্রে আপনারা তিনটে ভ্যারিয়েন্ট পাবেন, যে তিনটে হলো এগুলো 3GB 32GB, 4GB 64GB এবং 6GB 64GB। যদি মানে এই রেডমি নোট 7S-এর ক্ষেত্রে যদি 6GB 128GBর ভ্যারিয়েন্ট প্রোভাইড করা হতো, তাহলে হয়তো এটা বেশি একটু বিক্রি হতো। বাট এর যে ইন্টারনাল স্টোরেজ যেটা 32GB 64GB, যে দুটো ভ্যারিয়েন্টের মধ্যে প্রোভাইড করা হয়েছে, সেই দুটোর কারণে এটার যে রেঞ্জটা হয়তো একটু কম বেশি হবে। বাট এই দুটোর পারফরমেন্সের মধ্যে কোনো রকমের আপনারা দেখতে পাবেন না।
তো এর ক্ষেত্রেও যদি আপনারা ডিসাইড করেন তাহলে রেডমি নোট 7 প্রোটাই অবভিয়াসলি নোট 7 এসের থেকে বেশি বেটার পারফরমেন্স দেবে। এছাড়া আপনারা যে রেডমি নোট 7 প্রোর ক্ষেত্রে আপনারা যে ক্যামেরাটা পাচ্ছিলেন সেই ক্যামেরাটা ছিল 48 এমপি প্লাস 5 এমপির ব্যাকের মধ্যে ডুয়েল ক্যামেরা প্রোভাইড করা হয়েছিল। বাট রেডমি নোট 7 এসের মধ্যেও আপনারা পাবেন ডুয়েল ক্যামেরাই ব্যাকের মধ্যে প্রোভাইড করা হবে এবং সেম মানে 48 এমপি প্লাস 5 এমপি দুটো ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে ব্যাকের মধ্যে রেডমি নোট 7 এসের ক্ষেত্রেও। এছাড়া ফ্রন্টের মধ্যে যেটা নোট 7 প্রোতে প্রোভাইড করা হয়েছিল সেটা ছিল 13 এমপির একটা ক্যামেরা, মানে 13 এমপির একটা ক্যামেরা যার মধ্যে এআই সেন্সার প্রোভাইড করা হয়েছিল, ফেস বিউটি প্রোভাইড করা হয়েছিল এবং বুকে মোডও প্রোভাইড করা হয়েছিল। বাট রেডমি নোট 7 এসের ক্ষেত্রে যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা হলো 12 এমপির একটা ক্যামেরা, মানে 13 এমপি আর 12 এমপি 1 এমপির কোনো রকমের ডিফারেন্স দিয়ে এটাকে লঞ্চ করে দেওয়া হচ্ছে। তো এর মধ্যেও একই সমস্ত ফিচার্সগুলো প্রোভাইড করা হয়েছে রেডমি নোট 7 এসের মধ্যেও ক্যামেরার ক্ষেত্রে। এছাড়া যে ব্যাটারি কোয়ালিটি নোট 7 প্রোতে আপনারা পেয়েছিলেন 4000 এমএচের একটা ব্যাটারি, যার মধ্যে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা ফাস্ট চার্জার সাপোর্টেড ছিল, মানে ফাস্ট চার্জার বক্সের মধ্যে প্রোভাইড করা হয়েছিল। বাট আপনারা রেডমি নোট 7 এসের ক্ষেত্রেও 4000 এমএচেরই ব্যাটারি পাবেন, কিন্তু এর মধ্যে কোনো ফাস্ট চার্জিং সাপোর্টেড মানে যে চার্জারটা সেটা প্রোভাইড করা হবে না বক্সের মধ্যে, বাট এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড হবে। এছাড়া এর মধ্যে আপনারা যে ইউএসবি পোর্টটা পেয়েছিলেন রেডমি নোট 7 প্রোর ক্ষেত্রে, তো রেডমি নোট 7 প্রোর ক্ষেত্রে সি পোর্ট প্রোভাইড করা হয়েছিল এবং রেডমি নোট 7 এসের ক্ষেত্রেও সি পোর্ট প্রোভাইড করা হবে, যা প্রিমিয়াম একটা লুক প্রোভাইড করবে। এছাড়া যদি সিম স্লটের কথা চিন্তা করেন রেডমি নোট 7 প্রোতে আপনারা পেয়েছিলেন ট্রিপল স্লট, মানে ডেডিকেটেড একটা এসডি কার্ডের স্লট প্রোভাইড করেছিল। হ্যাঁ, এসডি কার্ডের নামে মনে পড়লো, এর মধ্যে মানে দুটোর যে এসডি কার্ডের ভ্যারিয়েন্টটা মানে রেডমি নোট 7 প্রো এবং রেডমি নোট 7 এস, তো এই দুটোর মধ্যেই আপনারা 256 জিবি পর্যন্ত এসডি কার্ড ইনপুট করতে পারবেন, মানে 256 জিবি পর্যন্ত আপনারা এসডি কার্ড ইউজ করতে পারবেন দুটো স্মার্টফোনের মধ্যেই। রেডমি নোট 7 প্রোর যে সিকিউরিটিটা, সেই সিকিউরিটিটা আপনারা পেয়েছিলেন ফেস আনলক প্রোভাইড করেছিল এবং সাথে সাথে ব্যাকের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করা হয়েছিল। এবং যে রেডমি নোট 7 এসের ক্ষেত্রেও একই মানে সিকিউরিটি প্রসেস প্রোভাইড করেছে, ব্যাকের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রোভাইড করেছে এবং ফ্রন্টের মধ্যে ফেস আনলক প্রোভাইড করা হয়ে গেছে। তো এই দুটো যে স্মার্টফোন, এই দুটো স্মার্টফোনের স্পেসিফিকেশান ফিচার্সগুলো আপনারা যদি কম্পেয়ার করেন, দুটো মোটামুটি সেম, কিছু কিছু মানে ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে। আমরা অবভিয়াসলি রেডমি নোট 7 এসটা সাধারণত যে চায়নার মধ্যে যেটা রেডমি নোট 7 যেটা প্রথমে করা হয়েছিল, মানে প্রোভাইড করা হয়েছিল চায়নার ক্ষেত্রে, তো সেই ভ্যারিয়েন্টটাই আপনারা পেয়ে যাচ্ছেন রেডমি নোট 7 এস হিসেবে ইন্ডিয়াতে। তো আমি যেটা প্রথমেই আগে বললাম, তো আপনারা অবভিয়াসলি রেডমি নোট 7 এস বা রেডমি নোট 7 প্রো দুটোর মধ্যে কোনটা নিতে হবে আপনারা নিজেরাই বুঝে গেছেন, কোন স্মার্টফোনটা নিলে আপনারা বেটার, মানে আপনাদের যে মানিটা সেই টাকাটা কীভাবে সেভ করতে পারবেন আর টাকাটা কীভাবে আপনার মানে ঠিক জায়গায় লাগাতে পারবেন। তো অবভিয়াসলি আমরা প্রেফার করব রেডমি নোট 7 প্রোটার কেনার ক্ষেত্রেই, বিকজ রেডমি নোট 7 এসের মধ্যে সেরকম কোনো ফিচার্স প্রোভাইড করা হয়নি যা রেডমি নোট 7 প্রোর থেকে বেটার, বা রেডমি নোট 7-এর প্রোর যে কোয়ালিটিগুলো মানে ফিচার্সগুলো স্পেসিফিকেশানগুলো প্রোভাইড করেছিল তার থেকে বেটার। তো আমরা অবভিয়াসলি রেডমি নোট 7 প্রোটাই কিনতে বেশি পছন্দ করব রেডমি নোট 7 এসের তুলনায়। বাট অবভিয়াসলি আপনারা কিনতে পারেন নতুন স্মার্টফোন 2019-এর ক্ষেত্রে নতুন একটা স্মার্টফোন প্রোভাইড করা হচ্ছে, যার মধ্যে আপনারা অবভিয়াসলি কিছু নতুন হয়তো পরবর্তীকালে আপডেট কিছু পেতে পারেন, বা বা দুপুর 12টার সময় লঞ্চ হওয়ার পর হয়তো আরও কিছু নতুন ফিচার্স ইনক্লুড হয়ে আসতে পারে, যা এখনও পর্যন্ত জানা যায়নি। বাট আমি এখনও পর্যন্ত যতদূর জানতে পেরেছি সেই অনুযায়ী আমি বলবো রেডমি নোট 7 প্রোটাই আপনাদের বাই করা উচিত। কিছু পরিমাণ টাকা বাঁচানোর জন্য আপনি মোটেও রেডমি নোট 7 এসটা কেনার মানে আমি কেনার জন্য আপনাদেরকে বলবো না। তো যদি তবুও কিনতে চান অবভিয়াসলি লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, দুটোর স্মার্টফোনেরই লিঙ্ক প্রোভাইড করা আছে ডেসক্রিপশনের মধ্যে, আপনারা যে অবভিয়াসলি কিনে নিতে পারেন স্মার্টফোনকে, দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারেন বা আপনি দুটোই কিনতে পারেন আপনার ইচ্ছা গেলে। তো এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তো গাইজ, আই হোপ আপনাদের ইন্টারেস্টিং ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা একটু ভালো তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন, বন্ধুর সাথে করবেন শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আমি সমস্ত ট্রেন্ডিং যে টপিকগুলো প্রোভাইড করে সেগুলো আপনাদের কাছে সবার প্রথমে এনে দেওয়ার চেষ্টা করি।